আবার আমি গ্রামে ফিরে যাব। ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধোবাউড়া বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, যে বিদ্যুৎ অফিসে চলে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বিদ্যুৎ বিল দিতে যাইতেছি। এই যে বিদ্যুৎ বিলের কাগজ হাতে। বিদ্যুৎ অফিস আগে আমাদের বাসার সাথেই ছিল, এখন একটু দূরে চলে গেছে। ওইখানে হচ্ছে এখন বিদ্যুৎ বিল দিতে যাইতেছি। সবসময় হচ্ছে আমি বিদ্যুৎ বিল ইন্টারনেটের মাধ্যমেই দিই, বিকাশে। আজকে জানি কেন বিদ্যুৎ বিল বিকাশে দিতে পারতেছি না। এখন চলে যাইতেছি বিদ্যুৎ বিল দেওয়ার জন্য। চাচা বাঙ্গারি কিনতেছে। এই যে দেখেন বক পাখি মাছ ধরে খাইতেছে। গ্রামের রাস্তাঘাটের মাঝে এরকম বক সমানই দেখা যায়। আজকে সকালে হচ্ছে রোদ ছিল না, এখন চকচকা রোদ উঠছে। রোদটা ভালোই লাগতেছে। শীতের দিনে মিষ্টি রোদ কার না ভালো লাগে, বিশেষ করে আমার তো ভালো লাগে, সবারই ভালো লাগে। এরকম মিষ্টি রোদের মধ্যে বৈশা, গ্রামে যখন থাকতাম বনের মধ্যে বন লাইরা রাখতো, বনের উপরে বৈশা বৈশা শীতের পিঠা খাইতে মজা লাগতো। গ্রামে যাইতেছি বেড়ানোর জন্য, হচ্ছে আগামীকালকে চলে যাব গ্রামে বেড়ানোর জন্য। তখন শীতের পিঠা খাবো, ভালোই লাগবে। আপনারা চলে আসুন, আপনাদেরকেও শীতের পিঠার দাওয়াত রইল। বিদ্যুৎ অফিসের সামনে চলে আসছি। এই সাইডে এটা হচ্ছে আমাদের স্কুল। এই স্কুলে হচ্ছে আমি পড়াশোনা করেছি ক্লাস 10 পর্যন্ত। ধোবাউড়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমরা যখন পড়াশোনা করেছি তখন হচ্ছে এটা সরকারি ছিল না, এখন সরকারি হয়ে গেছে। এই অপোজিট সাইডে হচ্ছে এখানে ধোবাউড়া বিদ্যুৎ অফিস। যে এটাই হচ্ছে বিদ্যুৎ অফিস। এখন বিদ্যুৎ বিল দিব, এই জন্যই চলে আসছি। এই যে বিদ্যুৎ অফিসে চলে আসছি, ধোবাউড়া জোনাল অফিস, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির 3। এই যে এখানে বিদ্যুৎ বিল দেওয়া হয়, ক্যাশ শাখা, এখানে বিদ্যুৎ বিল নেওয়া হয়। বিদ্যুৎ বিল দেওয়া শেষ করলাম। বিদ্যুৎ বিল দেওয়া শেষ করে এখন বাসার দিকে যাইতেছি। এই যে এটা হচ্ছে ধোবাউড়া আদর্শ ডিগ্রি কলেজের, বলতেছি ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এই রাস্তা দিয়ে যাইতেছি। এই যে এটাই হচ্ছে ধোবাউড়া বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়। এই স্কুলে হচ্ছে আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি। এখন মনে হয় স্কুল বন্ধ, কতদিন স্কুলে ঢুকি না। আমরা যখন এখানে পড়তাম তখন এই সাইডে বিল্ডিংটা ছিল হচ্ছে হাফ বিল্ডিং ঘর ছিল। নতুন বিল্ডিং হওয়ার পরে আজকে প্রথম ঢুকলাম। আর এই সাইডে হচ্ছে সায়েন্সের ক্লাস হইতো। এই ঘরটা মনে হয় এখন পরিত্যক্ত হয়ে গেছে। কত স্মৃতি এই স্কুলে। এটা হচ্ছে ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধোবাউড়া উপজেলার মধ্যে এবং উত্তর ময়মনসিংহের মধ্যে যতগুলো প্রাইমারি স্কুল আছে তার মধ্যে হচ্ছে এই স্কুলটা অন্যতম। শিক্ষা দীক্ষার দিক দিয়ে, আবার অন্যান্য সাংস্কৃতিক দিক দিয়ে, সব দিক দিয়ে হচ্ছে এই স্কুলটা অন্যতম একটা স্কুল, ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা ছোট সময় দেখতাম হচ্ছে এরকম, যে আমি যে বন্ধের মাঝখান দিয়ে হাইটটা যেতেছি, এরকম বন্ধের মাঝখান দিয়ে মানুষজন বেশি চলাচল করতো। শীতের দিন আসলে ক্ষেত কলা সব শুকায় যাইতো, আর মানুষজন শুধু কোনাকুনি রাস্তা দেওয়া চলাচল করতো। আর এখন মানুষ কোনাকুনি রাস্তা ভুলে গেছে বললেই চলে। আর পায়ে হাইটটা তো মানুষজন চলাচল করেই না। সবারই টুকটাক মোটর সাইকেল আছে, সাইকেল আছে, তারপরে হচ্ছে রিক্সা দিয়ে চলাচল করে। বন্ধের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মানুষ কী করতো, চিকন রাস্তা বানায় ফেলতো। মানুষ শুধু শর্টকাটে চলাচল করতো। কিন্তু এখন আর মানুষ শর্টকাটে চলাচল করে না, রিক্সা দিয়ে রাস্তা দিয়ে চলাচল করে। এদিক দিয়ে ক্ষেতটা এরকম শুকনা মশমশা দেখা মনটা চাইলো যে এদিক দিয়ে বন্ধের মধ্যে দিয়ে হাঁটতে যায়। আমার কাছে গ্রাম ভালো লাগে, তাও যে আমি কেন শহরে থাকি আল্লাহ ভালো জানে। আমার যে সময় ফেসবুক এবং ইউটিউব থেকে একটা অর্থনৈতিক সচ্ছলতা আসবে তখন আর আমি শহরে থাকবো না ইনশাআল্লাহ। আবার আমি গ্রামে ফিরে যাব। গ্রামের সুন্দর প্রকৃতি আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকে। অবশ্য তাদের বাড়িটা গ্রামের মধ্যেই পড়ছে। এই সাইডে একটা গ্রামীণ পরিবেশ, সুন্দর গ্রামীণ পরিবেশ। আর কিছুদিন পরে আর এই গ্রামীণ পরিবেশ থাকবে না। যখন এখানে সবাই বাড়িঘর করে ফেলবে তখন আর এরকম সুন্দর গ্রামীণ পরিবেশ থাকবে না এখানে।
বিল্ডিং, ইট কাঠের দালান কোটায় ভরে যাবে সব কিছু। আর কিছুদিন প্রকৃতির কৃত্রিমতার কাছে হচ্ছে প্রকৃতির যে সবুজ লাবণ্যতা তা হারিয়ে যাচ্ছে। এটা হচ্ছে দোবারা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। এক সময় আমরা এই পুকুরে কত গোসল করছি তার কোনো ঠিক নাই। এই সাইডে আম গাছ ছিল, আম গাছ থেকে আম পাইরে খাইতাম আর এই পুকুরে গোসল করতাম। এখন এই পুকুরে মাছ চাষ করা হয়, এখন আর গোসল করা যায় না, গোসল করার পরিবেশও নাই। এখানে ওজু করার জন্য একটা পাকা স্ল্যাব ছিল, এটাও এখন নাই।